একজন মা, বিধবা মা, সন্তান কয়জন? 5 জন, 5টা সন্তান। ওই মহিলা কাজের বুয়া, মানুষের বাড়িতে বাড়িতে থালা বাসন মাজে, মাঝে মধ্যে কাজে যায়, মাঝে মধ্যে যেতেও পারে না, শারীরিক দুর্বল। কারণ যারা এই সমস্ত কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে, তারা কি একেবারে ভালো ভালো খাবার খায় নাকি? একেবারে ভালো খানা খায়? আরে ভালো খানা কই পাবে? কাজ করতে ঠান্ডার মধ্যেও তাদের নিউমোনিয়া হয়ে যায়, ঠান্ডার মধ্যে ঘর মুছতে হয়, থালা বাসন মাজতে হয়, ঠান্ডার মধ্যেও তার কাপড় ধুইতে হয়। বড় কষ্টের কাজ, মানুষের কাজ। বাচ্চা, ছোট ছোট বাচ্চাদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে হয়, ঠিক না ব্যাঠিক যারা কন? রমজান মাস, 5 সন্তানের মা, বিধবা নারী, তার স্বামী বাইচা নাই। এই মহিলা তো কষ্ট করে কাজ কইরা, দুয়ারে দুয়ারে কাজ কইরা সন্তানগুলোর দিন শিখায়। কিছু কিছু আমার বাবা মানুষের বাড়ির থেকে খাবার উঠায় নিজে খায়, সন্তানদেরকে খাওয়ায়। এরপরে ওই আল্লাহর বান্দে আল্লাহর হুকুম ছাড়ে না, পর্দা ছাড়ে না, রসুলের তরিকা ছাড়ে না, বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়া দিছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমার বাবা, পবিত্র রমজান মাস, ওই রমজান মাসে তার বাচ্চা একদিন এক বাসায় গিয়া কাজ করতেছে, ইফতারি বানাইতেছে। তার বাচ্চা না বইলা ওই বাড়িওয়ালার ঘরে ঢুকছে, ঘরে ঢুকা বলে, মা গো, আমারও কিছু ইফতারি দাও। যদিও মা পাকাইছে, খানা তো মার না, খানা তো বাড়িওয়ালার, ঠিক না ব্যাটিক যেটা কর। বলছে, বাবা তুমি চলে যাও, যদি বাড়িওয়ালা আমারে কিছু দেয় আমি তোমারে নিয়ে বাসায় ইফতারি খাওয়াবো। এই ছোট্ট বাচ্চাকে পাঠায়া দিছে, কিন্তু বাড়িওয়ালা হয়তো বা খেয়াল করে নাই, ঘরওয়ালি। বিদায়কালে মা কিচ্ছু নিয়ে আসতে পারে নাই। বাসায় যখন ফিরছে, বাচ্চাটা হাও মাও করে কান্দে, কয়, মা গো, তুমি না বলছো ইফতারি নিয়ে আসবা, কই ইফতারি তো আনতে পারলা না। মা ডাক দিয়া বলে, বাবা, মানুষের বাড়িতে কাজ করি রে বাবা, কয়দিন আগে একটা প্লেট আমার হাত থেকে পয়রা ভাঙা যায়, এরপর থেকে ওই বাড়িওয়ালি আমার যেই পরিমাণ বকাঝকা করছে, গালি দিয়েছে। আমি বলি, বাবা, তোর দ্বারাও তো এই অন্যায়টা হতে পারতো। কাজের মানুষ ধুইতে গিয়ে একটা প্লেট ভেঙে ফেলেছে, এরপরে বলছে তোর বেতন দিব না, বেতন থেকে কাটায়া দিব। কত কষ্ট দেয়। আমার বাবা, তোর হাতে পায়ে ধরে বলে যায়, টাকা নিয়ে কবরে যাইতে পারবি না। তোর বাবাও গেল খালি হাত, দাদাও গেল খালি হাত, তোর মাও গেল খালি হাত, তোর ভাইও গেল খালি হাত, তুমিও যাইবা খালি হাত। যদি পারো অসহায় মানুষের পাশে দাঁড়ায়, রমজান মাসে অসহায়ের ঘরে বলা সারা ইফতারি পাঠায় দিও। ক্যামেরা নিও না, ছবি তুললো না, বাবা ব্যানার লাগায়ও না। আমাদের দেশের যারা ইফতার পার্টির নামে ব্যানার লাগায় যারা ইফতার পার্টি করায়, আমি বলি ওদের উপরে খোঁজার গজব আসবে, ঠিক না ঠিক? যারা ইফতার পার্টির ব্যানার লাগায়, এখানে ক্যামেরা দাঁড় করায় দেয়, ক্যামেরা দাঁড় করায় ছবি তোলে, তার মানে এর 2টা ছোলা খাওয়াইছো তুমি, গোটা দেশব্যাপী সেটারে প্রচার করেছো। ওই ব্যাটার তো 12টা বেজে গেছে। ও, তুমি বুঝি এখন এতিম হয়ে গেছো, মানুষের গরিবের ইফতারি খাও। দিবা, ডাইন হাত দিবা তো বাম হাতে জানবে না, এমন ভাবে দিবা। ডাইন হাতে দিবা তো বাম হাতে জানবে না, এমন ভাবে দিবা। গোপনে দিয়ে আসো, 1 বস্তা চাউল কিনে দাও, 1 কেজি খেজুর কিনে দাও। কেন? তোমার মোবাইলে কেন প্রচার করতে হবে? তাহলে তুমি আল্লাহর জন্য দিলা না, ওই সমস্ত গরিবের ঘরে খানা পাঠায়া দাও। আল্লাহর নবী কয়, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই দুনিয়াতে যারা এতিমের লালন পালন করবে, আমি মুহাম্মদের এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা, তোমার সন্তান না, তোমার সন্তান জাহান্নামে তোমার নিয়ে ছাড়তে পারে। তোমার সন্তান জুয়া খেলে, মদ খায়, গুনাহ করে, অথচ এতিম বাচ্চাগুলো কাঁদে, কোরআনের বাচ্চাগুলো কাঁদে। এই জন্য কোরআনওয়ালার খেয়াল রাখবা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কর আমিন। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না, কেউ বোঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে নাও ওই আয়াত কোরআনে। এই দালান কোঠা বাড়ি গাড়ি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়
কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। একটা গল্প মনে পড়লো, বলবো নাকি আপনাদের? কষ্ট হবে না তো? এক চোর চুরি করতো, পকেট মার, বোঝেন নাই? চোর যখন আস্তে আস্তে চুরি করতে করতে পকেট মারতে মারতে, শেষরা চোর আসে না, প্রথমে রস চুরি করে খাইছে, মুরগি চুরি করে খাইছে, আরেকজনের ক্ষেত্রে সেই চুরি করে খাইছে, আরেকজনের ডাব চুরি করে খাইছে, এগুলো তো শেষরা চোর। এই যখন ছোটটা করতে 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 আস্তে আস্তে বড়টা হয়, তখন একটু পাইকা যায় চোর। চোর কি করে আস্তে আস্তে পাইকা যায়, মানে বাতি হয়ে গেছে এখন চোর, আর কি খুব পাকা চোর। এখন আর চোর নাই, এখন ডাকাতের কাছাকাছি হয়ে গেছে। কয়দিন পর কি হয়ে যাইব? ডাকাত হয়ে যাইব। তো এই এক চোর হঠাৎ করে মনে মনে কয়, এই চুরি তো করলামই, ধরতে তো আমার কেউ পারে না, কিচ্ছু করতে পারে না, যা চুরি করবো তো বড়টার ঘরেই করবো, আমাকে এলাকার, হ্যাঁ, যে বাদশার বাড়িতে চুরি করবো। চোরে নিয়ত করছে কার বাড়িতে চুরি করবে? কারণ যে যত বড় তার ঘরে সম্পদও থাকে তত বেশি, বড় বড় সম্পদ, স্বর্ণ মুদ্রা অলংকার। চোর প্ল্যান কইরা বাদশার বাড়িতে গেছে চুরি করতে। এই ঘটনা ফাও ফাও বলতেছেন, এর মধ্যে হেকমত আছে। তো চোরে খালি উৎপাইতা রয়েছে, বাদশার মেইন গেট দরজাটা কখন খুলে, দারোয়ান তো আসে। তো দারোয়ান হঠাৎ গেট খুলে রাখছে, হঠাৎ এস্তেঞ্জা করতে গেছে, এদিক সেদিক গেছে, দূর থেকে আগে উৎপাইতা রয়েছে, এক ফাঁকে ঢুকে গেছে। ঢুইকা এখন ও ভিতরে গিয়ে একেবারে, বাদশার বাড়িতে তো কত লোকজনই আসে, অতটা খেয়াল করে নাই, যেখানে স্বর্ণ মুদ্রা লকা, ওই জায়গার মধ্যে ধাপে ধাপে ও গিয়ে আস্তে আস্তে চুরি করছে। আর দেখবেন মানুষ কাছে পাইলে স্বর্ণরূপা যদি পায়, আলকাতরা পাইলেও কি করে, পকেটে লয়, ঠিক না বে ঠিক? বস্তা একটা ভরছে, বস্তাটা বইরা এবার মাথায় নিয়ে যখন ফাঁকে ফাঁকে তাকায় আসতেছে, হঠাৎ আইসা দেখে গেট বন্ধ। ওই যে দারোয়ানে তো গেট লাগাইয়া দিছিল, ফাঁক পাইয়া ঢুকছে, এখন তার গেট কি বন্ধ। এখন কেমনে বের হবে? চোরাই বিপদে বইরা গেছে, যে মাথায় তো স্বর্ণের বস্তা, যা চুরি করছি পুঞ্জি পাট্টা সব আমার সাথে, কেমনে যাব এখন? তো ওর মাথায় আবার বুদ্ধি আইছে, চুরি করতে করতে একটা পাইকা গেছে, বললাম না, অভিজ্ঞতা আছে অনেক বেশি। কয়েকটা কাজ করি, এই বস্তাটারে নিয়ে এই ওয়াল টপকানি ছাড়া আর কোনো রাস্তা নাই, গেটের কাছে গেলেই তো ধরা খেয়ে যাবো, দারোয়ান আমার ধরে কি করবো, মাছ শুরু করব। উল্টা পিছন দিয়া ও উঠছে, বস্তা এক হাত দা ধরছে। ওয়াল বাইতে হইলে দেখবেন অনেক সময় এক হাত দিয়া কি করা যায় না, ওয়াল বাওয়া যায় না, দুই হাত দিয়া ধরতে হয়। আর মাথায় যদি বস্তা থাকে, কিছু মানুষ, গ্রামের মানুষ দেখছে ঝাঁকা নিয়ে বাজারে যায়, হাতটা ধরে না, আছে না? এরা খুব পাকা মানুষ। আমি মাঝে মাঝে ভয় পেয়ে যাই, দুধের কলস নিয়ে যাচ্ছে, ওই দিন এক বুড়ারে দেখি, এটাও হাতটা ধরতেছে না, মানে মাথা এতটাই হয়ে গেছে, হাঁটতেছে কিন্তু কি পুরো আগলা, এমন একটা ভাব। তো ওই রকম আগলা, ও তো পাকা চোর। তো উঠবে, ওয়াল বাবে, এখন ওয়াল থেকে নামতে হইলেও তো লাভ দিয়ে কি করতে হয়, নামতে হয়। তো নামতে হলে সাথে এক হাত দিয়ে কি করতে, বস্তা ধরতে হবে। বস্তাটা ধইরা তারপর লাভ দিল না, বস্তা পড়বো না। ও করছে কি, বস্তা ধরার প্রতি আর খেয়াল করে নাই, উপরে উঠা দিছে লাভ। আর লাভ যখন দিছে, বস্তাও লাভ মাইরা পড়ে গেছে ওয়ালের ভিতরে, ঘরের বাড়ির ভিতরে, আর ও পড়ে গেছে কি বাইরের বাইরা। তার মানে যেটা লেগে গেছে ওইটা এখন ভিতরে না বাইরা, ভিতরে পড়ে গেছে, মানে বাড়িওয়ালারটা বাড়ির ভিতরেই পড়ছে, আর ও চলে আসছে কোথায়, বাহিরে। এখন তো আফসোসে মরে যারে করলাম ডারে কি, এত মেহনত করলাম কিন্তু বস্তা তো কোথায়, ভিতরেই, বস্তা তো আর আনতে পারলাম না। এই যদি ধরা খেয়ে যায়, বস্তা পড়ছে, আওয়াজ হয়েছে, দারোয়ান আসতে পারে, তো আটকা পড়ে যাবো, চলে গেছে। এইদিকে দারোয়ান এসে দেখে, আরে বাদশার দরবারে সব স্বর্ণ গহেনা বস্তার মধ্যে, এই ডাকাত আসছে, চোর আসছে, সব বের হয়ে গেছে। বাদশা তো হয়রান, এত বড় দুঃসাহস, আমার বাড়িতে চুরি ডাকাতি। পরের দিন সব এলাকার লোকজন ডাকাইছে। দেখবেন সব দেশে কিছু সুশীল থাকে, সুশীল বোঝেন তো, মানে এলাকার ভিতরে কিছু সুশীল, মানে এদেরকে মানুষ জ্ঞানী গবেষক মনে করে। তো ওই সুশীলদের মধ্যে যাদেরকে ডাকাইছে, যিনি চুরি করছে সেও একজন সুশীল, মানে বাদশার নজরে সেও একজন কি সুশীল। কথা বোঝেন নাই? যে ছেঁচড়ামি করে, যে চুরি করে, যে চাঁদাবাজি করে, যে ডাকাতি করে, বাদশাহ জানে ও দিনে দুপুরে গাড়ি আটকায় ডাকাতি করে, হেডারও কিন্তু বাদশাহ কি করে, মনে করে ও আমার দলের আছে, এই জন্য তো ওর পদ বড়, ওর দায়িত্ব বড়, ওর
পদবি বড় ওরেও আমার কাছে রাখতে হবে। চোরারে বড় ফিরা দেয়, একটা কথা আছে না? এখন এই সুশীলদেরকে দায়িত্ব দিয়েছে, তোমরা গবেষণা করো যে আমার বাড়িতে চুরি হইল, এটাকে নিয়ে কি করতে হবে? এখন গবেষণা করতে হবে। একটা তদন্ত কমিটি বানায় দিছে। এই তদন্ত কমিটির ভিতরে যতজন সদস্য আছে এর মধ্যেই আছে একজন যিনি চোর। চোররে দিছে কি করতে? তদন্ত করতে। তো চোররে যদি তদন্ত করতে দেয়, তদন্ত হবে না? তদন্তের নামে নাটক। কথা কয় না কা সবাই? দেখবেন আমাদের দেশের হালাত এই যে আমরা মনে করি আমি দায়িত্ব নিব, উনি দায়িত্ব দিবে, হেরা দায়িত্ব দিবেন, উনি দায়িত্ব নিবে। কার কাছে দায়িত্ব দিবেন? ওই ঘুরা ফিরা চোরের কাছে দেওয়া ছাড়া কোনো রাস্তা নাই। এই লুটটা পেটটা খাইবে, এর বাহিরে আর কিচ্ছু করতে পারবে না। তো এখন এই বাদশায় জিজ্ঞাসা করে, তোমরা পরামর্শ দাও, এই কিভাবে আমার বাড়িতে ডাকাতিটা হইল? আর ডাকাতি যদি হয় তাহলে চোরে তো মাল নিয়ে যাবে, মাল রাইখা কেন চলে গেল? আমার মাথায় ঢোকে না। তাহলে ভিতর থেকে কিছু একটা হইল কি না? কথা বুঝেন কিন্তু, বাচ্চার প্রশ্ন। যদি চোরেই আইসা থাকে তাহলে চোর তো মাল রাইখা যাবো না, চোর গেলে কি নিয়ে যাবো? মাল নিয়ে যাবো। তাই মাল রাইখা কেন গেল বস্তা বাইন্দা? আমার এটা বুঝে আসে না। তোমরা এক একজনে বলো। ওই এলাকার উকিল সাহেব এক কথা কয়, ওই চকিদার সাহেব আর এক কথা কয়, বেহারি সাহেব, মোল্লা সাহেব, মোড়ল সাহেব, ডালি সাহেব, হ্যাঁ, সবাই এক এক পরামর্শ দেয়। বাচ্চার একটাও ভাল লাগে না। এবার দাঁড়াইছে ওই যে চোর, যে চুরি করছে দাঁড়াইছে। সেও তো আজকের সুশীল, সেও তো আজকের যারা তদন্ত কমিটি তার মধ্যে তিনিও একজন উল্লেখযোগ্য। এ কয় বাদশাহ, এরা কেউ সমাধান দিতে পারবে না, এই সমাধান আমার কাছে আছে। এর কাছে তো থাকবেই, কারণ এই তো এই কামটা ঘটাইছে। কয় এই দেশের দায়িত্ব আমি ছাড়া কেউ নিতে পারবো না, কারণ কোন হানে কোন ফাঁক ফোকর আছে, এগুলো তো তুমি ছাড়া আর কেউ বুঝনেওয়ালা। কথা কয় না কা সবাই? সাহিবুল বাইতি আদরা বিমাফি, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কোন জায়গায় ফাঁক আছে, কোনান দিয়া বাস হওয়া যায়, কোন জায়গা দিয়া দরজা, কোনান দিয়া জানালা। প্যান যে বানাইছে যা, সেই জানে যে কোন জায়গা দিয়া চেইন আছে। ঠিক না ব্যাটিক যারা কন? তো এখন ওই চোর দাঁড়াইছে, কয় বাদশাহ শোনেন, এরা যা বলছে এগো মাথায় কোনো বুদ্ধি নাই। হ্যাঁ, এই জন্যই তো তোমার আমি উপদেষ্টা বানাইছি। কও আসলে যে কথা কয় সেই কি চোর? কয় বাদশাহ শোনেন, আমার মনে হয় এই দারোয়ানে কোনো এক ফাঁকে দরজাটা খোলা রাখছিল। কথা সত্য কইছে না মিথ্যা? কয় সত্য কথা কয়, তদন্ত করতেছে। ওই ফাঁকে মনে হয় কোনো একটা চোর ভিতরে ঢুকছে, ওই ফাঁকে কোনো একটা চোর ভিতরে ঢুকছে। এরপরে সে চুপি সারে সব স্বর্ণ গহনা এগুলো বস্তা বসছে, বস্তা বইরা বাঁধছে। এই যে যে কথাগুলো বলছে সত্য কইছে না মিথ্যা? তদন্ত কি আছে? ঠিক আছে। বস্তা বাঁধছে। আমার মনে হয় মহারাজ যখন বস্তাটা সে বাঁধছে, বস্তাটা মাথায়ও নিছে। মাথায় নিয়ে যখন সে ওই একটু দূর থেকে গেটের দিকে তাকাইছে, তাকায় দেখে মনে হয় গেট বন্ধ। তাকায় দেখে কি গেট বন্ধ। তাইলে এখন সেই বস্তাটা নিয়ে যাবে কেমনে? আর ভিতরে থাকলে ধরা খায়া যাবে। মনে হয় সে বাদশাহ মহারাজ সে পালানের জন্য বস্তা নিয়ে সে ওয়ালের উপরে উঠছিল। সত্য কইছে না মিথ্যা? 99% না শতভাগ? শতভাগ সত্য কইছে। কয় মনে হয় এরপরে কিসের উপরে উঠছে? ওয়ালের উপরে উঠছে। তো তখন এখন ওয়াল থেকে তো লাভ দিতে হইলে এক হাত দিয়া বস্তা ধরতে হবে, এরপরে লাভ দিতে হবে, তাহলে বস্তা নিয়ে পড়া যাবে। এরপরে আমার মনে হয় বাদশাহ লাভ দিছে, বস্তা পড়ছে ভিতরে, আমি পড়ছি বাইরা। কি কয়? লাভ দেওয়ার পরে বস্তা পড়ছে ভিতরে, আমি পড়ছি বাইরা। তার মানে ভিতরের কথাটা কি হয়ে গেছে? বের হয়ে গেছে। বাদশাহ ধর অরে ধর। কথাটা আমারও পছন্দ হয়েছে। তাহলে এই কাম তো ছাড়া কেউ করে নাই, কারণ এই কাজ তো ছাড়া কেউ করে নাই। তাহলে যারা দেখবেন বড় বড় ডেকুর মারে, বড় বড় ডায়লগ দেয়, বড় বড় যারা কথা কয়, ওদেরকে ধরে রিমান্ড দিলেই দেশ শান্তি হবে। কথা ঠিক কিনা? অন্যথায় এই দেশে শান্তি হবে না। আপনি যতই রাস্তাঘাটের উন্নয়ন করেন, এ দিয়ে দেশ উন্নয়ন হয় না যতক্ষণ না এই দেশের মানুষগুলো চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, বদমাশি না ছাড়বে, এই দেশ সোনার দেশ হবে না। ঠিক না ব্যাটিক? যে দেখা মানুষ ভালো হবে তো দেশ কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। আমার নবীর দেশ কি সোনা দিয়া বান্ধানো ছিল? নবীর যুগে খাইতে পারে নাই,
পেটে পাথর ভাঙছে, কিন্তু নবী কয় খায়রুল কুরুনি, করেনি আমার যুগ সোনার যুগ, আমার যুগ স্বর্ণের যুগ। তাহলে কই নেট ছিল না, খাবার ছিল না, নবীজি রাত্রে পাও টান করে ঘুমাইতে পারতো না, আর আয়েশা নবীজি নামাজ পড়লে পাও গুটায় ঘুমাইতে হইতো। তাহলে সেই যুগের নবী কেন সোনালী যুগ কয়? কারণ নবী কিন্তু রাস্তাঘাটে স্বর্ণ দিয়া বাঁধাইতে পারে নাই, তবে নবীজি আবু বকরের মতো মানুষ তৈরি করেছে, ওমরের মতো মানুষ তৈরি করেছে, ওসমানের মতো মানুষ তৈরি করেছে, আলীর মতো মানুষ তৈরি করেছে, খাদিজার মতো মানুষ তৈরি করেছে, এ সুহাইবের মতো মানুষ, হজরতে বেলাল, আম্মার, ওমায়ের, হজরতে সুমাইয়ার মতো নারী তৈরি করেছে। এই জন্য নবী আমার কয় খায়রুল কুরুনি করনি, আমার যুগটাই হলো সবচেয়ে সোনালী যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে সাহাবীর যুগ, তাবেঈর যুগ, তাবেঈর যুগ। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঘটনা মনে আছে আপনাদের? হযরত ওসমান নবী কয় যেই ওসমান শহীদ হয়ে যাওয়ার কথা, ওসমান কি আসছে? জিন্দা আসছে। তো নবী কয় তাইলে তো এই ঘটনাটা গুজব আমাদের কানে আসা হয়েছে, তওবা করে আনিছেন সাথে সাথে। নবী আমার ডাক দিয়া বললেন তাহলে কি করা যায়? এখন একটা চুক্তি করা ছাড়া, সুলাহ করা ছাড়া উপায় নাই। কাফেররা কয় ঠিক আছে বসেন, চুক্তিনামা লেখেন। চুক্তিনামা লিখতে গিয়া কাফেররা যতগুলো শর্ত দেয় সব তাদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। এই চুক্তিনামা সই করতে গিয়া তারা লিখতেছে তাদের নাম, কিন্তু আমার নবীর নাম যখন আসছে, নবীর নাম লিখতে গিয়া যখন লেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা কয় এখানে শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হবে, রাসূলুল্লাহ থাকবে না। চুক্তিনামার মধ্যে মুহাম্মদ যে রাসূল এই কথা উল্লেখ থাকতে পারবে না, রাসূলুল্লাহ কাইটা দিতে হবে। কত বড় কথা! আর চুক্তিনামা লিখতেছেন হযরতে আলী। আলী কয় যেই কথা কইব তার কল্লা ফালায় দেব, কিন্তু আমার রাসূলের নাম আমি খাতার থেকে কাটতে পারবো না। আলী গরম হয়ে গেছে, নিজের জীবন বিসর্জন দিব, যেই কথা বলবো তার কল্লা ফালাবো, রাসূলুল্লাহ কাটতে পারবো না। নবী কয় না, আলী কাইটা দাও। খাতার থেকে কাটলেই তো আর কাটা হয় না, আমি যে রাসূলুল্লাহ এটা তো আল্লাহ তাআলাই জানে, ঠিক না ব্যাটিক? জোরে কন, আরো জোরে কন আল্লাহু আকবার। ওরা শর্ত করছে মক্কার কোনো মানুষ যদি কাফের যদি মুসলমান হয়ে মদিনায় যায় তারে ফেরত দিতে হবে, আর মদিনার কোনো মানুষ যদি কুফরি করে মক্কায় চলে যায় তারা কখনো তারে ফেরত দেবে না। তাদের পক্ষের যত কথা সব শর্ত লেখছে, নবীজি সব মাইনা নিছে। তারা যা কয় সব মাইনা নেয়, তার মানে বোঝা গেল ইসলাম শান্তির পক্ষে না বিপক্ষে? নবীজি শান্তি চায়, নবীজি কখনো মারামারি চায় না। হযরত আলী সহ্য করতে পারে না। আলী কয় না ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ কাটতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়া কয় ও আলী কাইটা দাও, কাইটা দাও, তুমি তো জানো না, তুমি তো জানো না, আলী কাইটা দাও। হযরত আলী কাটতে চায় না, নবীজি নিজেই কলমটা হাতে নিয়ে নবী রাসূলুল্লাহ শব্দটা কাইটা দিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এইভাবে যখন চুক্তি আরম্ভ হয়ে যায়, চুক্তি শেষ হওয়ার পর নবী ডাক দিয়া কয় সাহাবীরা এখন তো আমাদের ইহরাম খুলতে হবে। ইহরাম অবস্থায় তো ঘরে যাওয়া যাবে না, বিবির কাছে যাওয়া যাবে না, ইহরাম অবস্থায় তো অনেক কিছু নিষিদ্ধ থাকে, তাইলে তোমরা হলক করো, মাথা মুন্ডায় ফেলাও। কোনো সাহাবী মাথা মুন্ডায় না। নবীজি বিপদে পড়ে গেল, আরে সাহাবীকে কথা বলে আমরা যুদ্ধ করবো, মক্কায় যাবো, আর আমাকে বাধা দেওয়ারকে, আল্লাহর ঘরে যাবো, আমরা তো যুদ্ধ করতে আসি নাই, কেন বাধা দিবে, আমরা যাব। নবীজির কথা হলো না আমরা রক্তপাত চাই না, শান্তি চাই, তোমরা হলক করো, কেউ করে না। কিন্তু সাহাবায়ে কেরাম এই ক্ষেত্রে নবীর কথাও মানতেছে না। নবী কয় তোমরা মাথা মুন্ডন করো, সাহাবায়ে কেরাম শোনে না। নবীজি অমনি ঘরের মধ্যে ঢুকলেন। নবীর বিবি ছিল এই সফরের মধ্যে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবিরে জিজ্ঞাসা করছে উম্মে সালমা তুমি একটা পরামর্শ দাও, আমি এখন কি করতে পারি? তাইলে বোঝা গেল নবীও কি করে, বিবির সাথে পরামর্শ করে। এই জন্য হাজরা কান্নার মুসলমান, বিবির সাথে পরামর্শ করবা। ঘরে যদি স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকে, ওই ঘরের মধ্যে রহমত থাকে, ঠিক না ব্যাঠিক জনে কান? যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকে না, ওই ঘরের মধ্যে খোদার রহমত থাকে না। উম্মে সালমা তুমি বলো এখন আমি কি করতে পারি এই পেরেশানিতে? উম্মে সালমা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আপনি কোন সাহাবীরে মাথা মুন্ডাইতে নির্দেশ দিয়েন না,
আপনি নিজে আগে একটা খুর নিয়ে নিজের মাথা মুন্ডায়া ফেলান। আপনি কাউরে বললেন না। যখনই উম্মে সালমার পরামর্শটা নবীর পছন্দ হয়েছে, নবীজি বাইরে গিয়া একটা খুর দিয়া নিজের মাথা মুন্ডায়া ফেলছে। যখন নবী মাথা মুন্ডাইছে, অন্যরা দেখা দেখি বলতে হয় নাই নবী যেই কাজ করছে তারাও সেই কাজ করেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কয় সাহাবীরা, এবার আমরা এহরাম থেকে মুক্ত হয়েছি, ঘোড়ায় উঠো, আমরা কোথায় যাব? মদিনায় ফেরত চলে যাব। তার মানে মুসলমান এই ক্ষেত্রে সর্বোচ্চ ছাড় দিছে, সর্বোচ্চ ছাড় দিছে, নবীর নাম কাটাইছে। এরপরে যত শর্ত তাদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে, চূড়ান্ত ছাড় দিছে, ধৈর্যের পরিচয় দিয়েছে। এবার দেখেন ঘোড়ায় উঠবে, সবাই উঠছে, নবী এখনো ঘোড়ায় উঠতে পারে নাই। ইতিমধ্যে নবী আওয়াজ পায় জিবরাইল আসতেছে। আল্লাহু আকবার জোরে কোন সবাই। নবী আওয়াজ পাইতেছে, কে আসতেছে? জিবরাইল আসতেছে। জিবরাইল আগমন করতেছে। নবীজি কয় দাঁড়াও সাহাবীরা দাঁড়াও। জিবরাইল এই সময় কেন আস? ওই জায়গায় হুদাইবিয়া নামক জায়গার ভিতরে তখন কিন্তু 6ষ্ঠ হিজরি 8ম হিজরি আসে নাই, 2 বছর আগে আল্লাহ তাআলা সূরা ফাতাহ নাজিল করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। ও নবী আমার, চিন্তা করেন না, আপনাকে ওরা আজকে কষ্ট দিল, সব শর্ত আপনার বিরুদ্ধে লেখাইল। ও নবী, আপনাকে চিরেই আমি আল্লাহ একটা মহান বিজয় দিয়া দিব রমজান মাসে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, নবী আমার, আপনার সাহাবী হযরত আলী রাসূলুল্লাহ কাটতে চায় নাই, ওরা একবার রাসূলুল্লাহ কাটলো, এই কাগজ হারায়া যাবে, কিন্তু আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা ফাতার মধ্যে আমি আল্লাহ আপনার নামে রাসূলুল্লাহ লেখা দিলাম। আল্লাহ আরেকটা আয়াত নাজিল করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। ওরা কাইটা দিছে কাগজ থেকে, আর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ উঠায়া দিছে কোথায়? কোরআন শরীফে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ওই নবী মক্কায় চলে গেলেন। 8ম হিজরি যখন আসলো, নবীজি আমার রমজান মাসে রোজা রাখছে। সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, রোজা অবস্থায়, সারাদিন পানিও খায় না, কিচ্ছু করে না, ক্ষুধার্ত না, রোজা অবস্থায়। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 10,000 সাহাবী নিয়ে আল্লাহর নবী ফজরের আগে আগেই রওনা করলেন মক্কার অদূরে, একেবারে কাছাকাছি চলে গেছে। এখান থেকে মনে করেন আপনার মেইন রোড, এত কাছাকাছি চলে গেছে। এই জায়গায় গিয়া নবীজি যখন 10,000 সাহাবী নিয়ে দাঁড়ায় গেছে, মক্কার কাফেরদের কাছে খবর এসে গেছে মোহাম্মদ দলবল নিয়ে 10,000 লোক নিয়ে এসে গেছে। মক্কার একটা কাফের মাথা উঠাইতে সাহস পায় নাই, কে কোন দিকে পালাবে, ছোটাছুটি আরম্ভ করছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই বিজয়টা দান করেছেন কে? আল্লাহ। নবীজি এখনো ঢোকে নাই, হঠাৎ করে তাকায় দেখে দিগনগর ব্রিজ পার হয়ে 2 নেতা আইতেছে। ওরা তো আর জানে না মোহাম্মদের লোকজন এই জায়গায়। এই 2 নেতাকে একজন হলো আবু সুফিয়ান, আরেকজন হলো আব্বাস, নবীজির আপন চাচা হযরতে আব্বাস, আরেকজন চাচা, গ্রাম্য চাচা আবু সুফিয়ান। 2জনেই বড় সর্দার, লিডার। এরা পালাইতেছে, কিন্তু যেখানেই বাঘের বয়স সেখানেই রাত পোহায় না, রাত হয়। আইসা নবী দেখে লাইছে, দেখে এরকম বোরকা পরে আর কি পালাইতেছে, মুখ টুক ঝাইকা তারপরে পালায়। নবীজি থেকে পালাইছে, ডাক দিছে, ওই সাহাবীরা যাও, ওই 2 লোক 2টারে ধরো। ধইরা কাছে নিয়ে আসছে, কাঁপতেছে থরথর করে, মনে করছে এখন এই গর্দানটা উড়াইয়া দিব। নবী আমার ডাক দিয়া কয়, চাচা কোথায় যান? তুমি বোঝো না কই যাই? জনম জনম তোমারে জ্বালাইলাম, আজকে তুমি শক্তি অর্জন করে মক্কায় আসছো, তোমার ভয়ে পালাই। নবী আমার ডাক দেয়া কয়, চাচা পালাইতে হবে না, আমি তো আতঙ্কের জন্য আসি নাই, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি না, আমি প্রতিশোধ পরায়ণ হয়ে আসি নাই। চাচা গো, কালিমাটা কইরা ফালান, আমার সাথেই মক্কায় চলেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। অমনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু সুফিয়ান আমার নবীর হাতে হাত দিয়া পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সাহাবী ছিল 10,000, এখন বাড়ল কয়জন? তাহলে 10,000 2জন। আবু সুফিয়ান আর আব্বাস সহ নবীজি এবার কোথায় ঢুকতেছে? মক্কায়। মক্কায় যখন ঢুকে গেলেন, কাফেরেরা থরথর করে কাঁপে। আবু জেহেলের পুত্র ইকরামা কাঁপতেছে, যার বাবা এতটা জ্বলাইছে, নবীর এতটা কষ্ট দিছে।
কে কোন দিক দিয়া পালাবে, পালানোর রাস্তা পায় না। নবী আমার ডাক দিয়া সর্বপ্রথম নবী আমার ডাক দিয়া বললেন, এ মক্কাবাসীরা, পালাইতে হবে না। মক্কাবাসীরা রে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। হযরত ইউসুফ নবী যেমন তার 10 ভাই তারে মারার জন্য কুয়ায় ফেলেছিল, যেমন ইউসুফ পয়গম্বর তার 10 ভাইরে মাফ করে দিয়েছে, আমি আজকে ইউসুফের মতো বললাম, আমি কোনো প্রতিশোধ নেব না, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার সাহাবীদেরকে নির্দেশনা দেয়, সাহাবীরা খবরদার খবরদার, কোন বুড়া মানুষকে আক্রমণ চালাইবা না, বাচ্চাকে আক্রমণ করবা না। যেই মানুষ নবীরে মক্কায় থাকতে দেয় না, নবীরে মারার জন্য ষড়যন্ত্র করে, ওই নবী কলে কোনো বাচ্চা মারবা না, কোনো নারীর গায়ে হাত তুলবা না, অসুস্থ রোগীর গায়ে হাত তুলবা না। যারা আমার চাচা আবু সুফিয়ানের ঘরে গিয়ে আশ্রয় নেয় তারে মারবা না। যারা কাবার গেলাপটা ধরে রাখে তাদেরকে মারবা না। যারা আত্মসমর্পণ করে হাত উঠায়া তাদেরকে মারবা না। শুধুমাত্র যারা অস্ত্র নিয়া তোমাদেরকে মারতে আসে, তোমাদের বিরুদ্ধে যারা অস্ত্র ধরে তাদেরকেই শুধুমাত্র প্রতিহত করবা, এছাড়া একটা মানুষের গায়ে হাত উঠাইবা না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। কতটা শান্তির ধর্ম ইসলাম। এইভাবে করে সব মানুষগুলো একে একে লাইন ধরে ধরে মুসলমান হয়ে যায়। 4000 মানুষ একবার নবীর এক বক্তব্যের পরে এই কাবার ভিতরে, বেশি মানুষ ছিল না মক্কায়, অল্প কিছু মানুষ, 4000 মানুষ একবারে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আসছিল 10,000, এখন হয়েছে কয় হাজার? 14,000। শক্তি কমছে না বাড়ছে? বাড়ছে। নবীজি গেলেন এবার কাবার পাশে, কারণ নবীর সবচেয়ে বড় আকর্ষণ ছিল কি? কাবা। যে বিদায় সময়, হিজরতের সময় আমার নবী কাবার দিকে তাকায় তাকায় বারবার কেঁদেছিল। নবী বলছিল, ও কাবা, যদি আমার মক্কার লোকেরা আমার বের করে না দিত, তোরে রাইখা আমি কখনো যাইতাম না। কাবারে নবী এতটা ভালোবাসত। নবীজি কাবার কাছে গিয়ে দেখলেন কাবার দরজা বন্ধ। হযরত আলীরে ডাক দেয়া, আলী কাছে আসো। এ আলী, যাও উসমান ইবনে তলহা, যার হাতে কাবার চাবি, সে কোথায়? তার কাছ থেকে চাবিটা একটু নিয়ে আসো, আমি কাবা শরীফে ঢুকবো। এই দিক দিয়ে হযরত আলী তালাশ করে দেখো ওসমান ইবনে তলহা পাহাড়ের গুহায় গিয়া লুকাইছে। তার লুকানোর একটা কারণ আছে। নবীজি হিজরতের আগে একদিন ওসমান ইবনে তলহাকে বলছিল, ওসমান, আমি কুরাইশি সন্তান, আব্দুল মানাফ গোত্রের সন্তান, আমার দাদা আব্দুল মুত্তালিব এই কাবার একজন মোতাওয়াল্লি ছিলেন। আমার বাবা, আমার দাদা এই কাবার খেদমত করতেন, আমি তার নাতি। আমি কাবায় ঢুইকা প্রাণ ভরা মালিকের কদমে 2টা সেজদা দিব, তুমি একটু চাবিটা দাও, আমি কাবায় ঢুকবো। তখন ওসমান ইবনে তলহা আমার নবীর সাথে যা তা ব্যবহার করেছে, বকা দিয়েছে, দূর হও মুহাম্মদ, কোনোদিন আমি তোমারে কাবায় ঢুকতে দেব না, চাবি তোমার হাতে দেব না। নবীজি বড় কষ্ট পাইছেন, ব্যথা পাইছেন। নবীজি ডাক দেখায়, ওসমান ইবনে তলহা, একটা সময় এমন হবে যখন এই কাবার চাবি আমি মুহাম্মদের হাতে ফেরত আসবে, তখন বলো ওই সময় তোমার কেমন লাগবে? কয় তখন কি তাইলে কুরাইশরা মরে যাবো নাকি? কুরাইশদের সম্মান কমে যাবে নাকি? কয় না না, কুরাইশরা মরবেও না, তাদের সম্মানও কমবে না, বরং ওই সময় কুরাইশদের সম্মান আরো বেড়ে যাবে। যদি কোন সুবহানাল্লাহ বলেন তো, মক্কা বিজয়ের পরে কুরাইশদের সম্মান কমছে না বাড়ছে? এখনো পর্যন্ত কুরাইশদের জন্য মক্কায় এক্সট্রা কি থাকে? সম্মানের জায়গা থাকে হাজীদের মাঝে। নবী আমার পাঠাইলেন, যাও যাও দেখো ওসমান ইবনে তলহা কোথায়। এক বর্ণনা আসছে সে পাহাড়ের গুহায় গিয়া লুকাইছে ভয়ে, যে যারা আমি চাবি দেই নাই আজকে তো আমার কল্লা উড়াইয়া দিব। আবার কেউ কেউ কয় না, সে কাবার ছাদের মধ্যে উঠা বসে রয়েছে, যে আল্লাহর ঘরে এসে আমারে কোনোদিন মারবে না। হযরতে আলী গিয়া সেখান থেকে তার নামায় আনছে, নবীজির সামনে আনলেন। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে কাবার চাবিটা আমি আলীরে দিবেন, এই জালেমরে দিবেন না। ও তো জালেম, আপনারে কষ্ট দিয়েছে, আপনারে চাবি দেয় নাই, আপনি ওরে চাবিটা দিবেন না। নবীর চাচা হযরতে আব্বাস, ওই যে প্রতিমধ্যে যে মুসলমান হয়েছে, আব্বাস কয়, বাতিজা মুহাম্মদ, তোমার কাছে কিছু আবদার করি নাই, তুমি এই কাবার চাবিটা আমার কাছে দিবা। ওই সময় কাবার চাবি যার কাছে থাকতো সে বড় সম্মানী হয়ে যাইতো। সুবহানাল্লাহ যেরকম সবাই। এবার কাবার চাবির প্রার্থী হয়ে গেল কয়জন? 3 জন। ওসমান বিন তলহা, তার কাছে তো অটোমেটিক চাবি আছে, সে চাবিটা দিতে চায় না। আবার আলীও চাবি চায়, হযরত আব্বাসও চাবি চায়, 3 জন প্রার্থী হয়ে গেছে।
এবার চাবিটা নিয়ে নবীজি আমার সর্বপ্রথম চাবিটা নবী হাতে নিলেন। প্রথমেই নবী কাবার দরজাটা খুললেন, দোয়া পড়লেন। দোয়া পড়ে যখন আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া পড়ে নবী কাবার ভিতরে ঢুকলেন। নবীর হাতে একটা লাঠি ছিল, কাবায় ঢুকে দেখে 360টা মূর্তি। ডাক দিছে, কাকা এদিকে আহে। এইগুলো কি? আবু সুফিয়ানরে ডাকছে আর আব্বাসরে ডাকছে। লজ্জায় মাথাটা হেট হয়ে যায়। কয় বাতিজা মোহাম্মদ, ইসলাম বুঝতাম না, তোমার কদর আমাদের ভিতরে ছিল না, তাই মূর্তি স্থাপন করেছি। যদি ইসলাম বুঝতাম, আগের থেকে দিন বুঝতাম, এই কাজগুলো জীবনও করতাম না। আল্লাহর নবী তরবারির আগা দিয়া বললেন, ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সব মূর্তিগুলো ভেঙে একেবারে শেষ করে দিলেন। নবীজি নিজের হাতে মূর্তির টুকরাগুলো, অবশিষ্ট টুকরাগুলো বের করলেন। জমজমের পানি উঠাইলেন নবীজি, নিজের হাত দিয়ে জমজমের পানি উঠাইলেন, কাবাটা ধৌত করলেন। এরপরে নবী আমার ওই কাবার মধ্যে সেজদা দিয়া ঘন্টাখানিক নবী সেজদায় পড়েছিলেন। এমন কান্না কাঁদলেন, সেজদার ভিতরে গিয়া নফল সেজদা। নবীজির কান্নায় কাবার চত্বরটা কান্নার রোল পড়ে যায়। নবীজি কাঁদলেন, নিজের হাতে আবার কাবার চাবিটা দিয়া তালা লাগায়া দিলেন। এবার বলেন, চাবির প্রার্থী কয়জন? 3 জন প্রার্থী। ওসমান বিন তলহা তো আগের থেকেই চাবি রাখতো, আব্বাস ও চায়, নবীর চাচা। আবার এই দিক দিয়ে আলী এক দিক দিয়া চাচতো ভাই, আরেক দিক দিয়া জামাই, জামাইও চাবি চায়। নবীজি এবার বিব্রত বোধ করতেছেন, কারে চাবি দিবেন? চাচারে দিবেন না জামাইরে দিবেন না যার কাছে ছিল তারে দিবেন? নবীজি কোনো সিদ্ধান্ত দেয় না। নবীজি ভাবতেছিলেন, ইতিমধ্যে আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিছে যে আয়াত আমি পড়েছি। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও নবী আমার, আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দেয় আপনি যেন আমানত, এই যে ওসমান বিন তলহা কিন্তু চাবিটা দেওয়ার সময় বলছে, আপনার কাছে আমানত রাখলাম, আপনি যার আমানত তার হাতেই ফেরত দিয়ে দেন, আমানত তার হাতেই থাকবে। নবীজি ডাক দেখা, ও ওসমান বিন তলহা, নাও, চাবি তোমার কাছে ছিল, আমি তোমার কাছে আবার ফেরত দিয়া দিলাম। অথচ ওসমান বিন তলহা তখনও কালিমা পড়ে নাই, মুসলিম না অমুসলিম। 2 জন মুসলিম থাকা সত্ত্বেও নবী ফায়সালা দিলেন কার পক্ষে? অমুসলিমের পক্ষে। ওসমান বিন তলহার চাবি নিয়ে মুস্কি মুস্কি হাসে এবার চলে যায়। নবী আমার ডাক দিয়া কয়, ওসমান বিন তলহা দাঁড়াও, আমি তোমার চাবি দিয়া দিলাম, এমনি এমনি দেই নাই। আমার আল্লাহ, এটা তোমার কাছে আমানত ছিল। আল্লাহ তাআলা বলছেন আমাকে আমানত যেন আমি তার আহালের কাছে ফেরত দেয়া দেই। আল্লাহর নির্দেশ আমি তোমার কাছে চাবি ফেরত দিলাম। কয়, আল্লাহ এই কথা কইছে? কয়, হ, আল্লাহ এই কথা কইছে। কয়, যদি আল্লাহ এই কথা কয়া থাকে তাইলে ওই আল্লাহ এত বড় রহমান, এত বড় রহিম, তার রহমত আর দয়া থেকে আমি দূরে থাকতে চাই না। মোহাম্মদ, আপনি এক্ষুনি আমার কালিমাটা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসমান বিন তলহা তখন কালিমা পড়ে মুসলমান হয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আমার বাবা, এরপর আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি ফাহকুমু বিল আদল। খবরদার, খবরদার, যখন আপনারা মানুষের মাঝে ফয়সালা করবেন তখন ইনসাফের ফয়সালা করবেন। এ আমার বাবা, তোমার হাতে পায়ে ধরে বলা যায় বেইনসাফের ফয়সালা কইরো না। এই জন্য সামনে রমজান আসতেছে বাবা, এই রমজানের মধ্যে যেন বেইনসাফি না হয়। অনেক রোজাদার কামলা দেয়, কিষান দেয়, ভ্যান চালায়, অটো চালায়, রিক্সা চালায়, পারলে তাকে একটু আগে আগে ছাড় দিয়া দিবেন। আপনি জানেন না এটা বড় দান, বড় সদকা। আপনার ক্ষেতের কিষান দিতে আসছে, আপনি মনে করেন আধা ঘন্টা কাম কম করলো, ও বলা ছাড়া আপনি বলবেন, বাজান ঠিক আছে যাও, আজান দিয়ে দিছি, তোমরা আজকে যাও গা। আর 1 ঘন্টা কাম করলেন না, হয়তো আপনার আরো 500 টাকার কাটার দান করলে যেই সওয়াব পাইতেন, 500 কোটি টাকার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। যে কথাগুলো আপনাদেরকে বলেছি, আল্লাহ প্রত্যেকটা কথার প্রতি আমাকে এবং আপনাদের সকলকে, আমার মা বোনদেরকে, এলাকাবাসীকে আমলের তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।